এবার বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক নদিয়ার পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানায় আটক করা হয়েছে নদিয়ার 25 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে। বেশ কয়েক বছর আগে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন পলাশীপাড়া এবং নাকাশীপাড়া শ্রমিকরা বলে সূত্রের খবর। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও তাদের রেহাই মেলেনি বলে অভিযোগ করেছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক করা হয়েছে নদিয়ার পরিযায়ী শ্রমিকদের। হরিয়ানায় আটক করা হয়েছে এরকমই নদিয়ার 25 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে। কয়েক বছর আগে হরিয়ানায় তারা কাজ করতে গিয়েছিলেন। পলাশীপাড়া এবং নাকাশীপাড়ার শ্রমিকরা সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে সূত্রে খবর। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তারা দেখিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের রেহাই দেওয়া হয়নি বলে তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। আমার বাবাকে বাংলাদেশি বলে ওরা তুলে নিয়ে গিয়েছে। আমার আব্বা ইন্ডিয়ার ছেলে, ওখানে খাটতে গিয়েছে হরিয়ানাতে। কালকে অ্যারেস্ট করেছে 1টার দিকে। আব্বার কাছে প্রমাণপত্র বলতে আব্বার ভোটের ছবি ছিল, তারপরে আধার কার্ড ছিল, মোবাইল ছিল, ওগুলো সব সুইচ অফ করে দিচ্ছে। মানে কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। ডকুমেন্টস থাকার সত্ত্বেও বলছে দাদুর তিন পুরুষের দলিল লাগবে, 3 পুরুষের দলিল লাগবে। সেগুলো আমরা থানায় এসেছি, সেগুলো আমরা জমা দিয়েছি, তারপরে নাকি তাদের ছাড়বে। জমা করেছি, আমার বাপকে বাংলাদেশি বলে ধরে নিয়ে গেছে, যাতে আমার বাপ ইন্ডিয়ার, যাতে ভারতের আমার বাপকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য আমরা সব কাগজপত্র জমা দিয়েছি, যাতে এই লোকেশনটা তাদের কাছে পৌঁছায়, যেন আমার বাপকে অতি তাড়াতাড়ি তারা ছেড়ে দেয়। দাদা হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরে নাথুপুর বলে একটা গ্রামে কাজের উদ্দেশ্যে গিয়েছে। ওখানে উনি প্রায় 15 বছর আগে থেকে ওখানে কাজ করে, ভাঙনি মালের ব্যবসা করে ওখানে কাজ করে। গতকাল ওখানকার যে থানার পুলিশ, ওনারা কালকে এসে আমার দাদা সহ আরও প্রায় 20 জনকে ওখান থেকে তুলে নিয়ে যায়। শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে ওদেরকে তুলে নিয়ে যায়। থানায় কালকে থেকে আটক করে রেখেছে। অরিজিনাল ডকুমেন্ট দেখানোর সত্ত্বেও ওদেরকে ওখান থেকে ছাড়ছে না। সেই জন্য আমরা পলাশীপাড়া থানার দ্বারস্থ হয়েছি। এখানে বড়বাবু যিনি আছেন, ওনাকে আমরা সমস্ত কিছু বললাম। উনি বলল যে আমাদের তরফ থেকে যতদূর করার আমরা চেষ্টা করছি। ভাই হরিয়ানা গুরগাঁও নাথুপুর ফেস্টিভ্যাল থানায় কাজ করে, ওখানে কাবাডির ব্যবসা করে। ওই জায়গায় যে গোড়া কাবাড়া করায় সেই কাজ করে। আজ মিনিমাম বিয়ে 17-18 সাল হয়েছে। কত বছর ধরে আছে? আমিও ছিলাম ওখানে প্রায় 19-20 বছরে না। আমরা ওখানে এখন বোঝা হচ্ছে যে এতদিন কিছু বলিনি, এখন আমাদের বাংলা কথা বলার জন্য পুলিশ আমাদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে 2-1 জনকে মাইরির জন্য। এবার আমরা বলছি যে সব আধার কার্ড, প্যান কার্ড আমার ভাই সব দেখাচ্ছে, অরিজিনাল দেখাচ্ছে। ওই জন্য আধার কার্ড, প্যান কার্ডও হবে না, তোরা বাংলাদেশি। তারা কোনো কথাই শুনছে না আমাদের। কেন আটকে রেখেছে? আমরা বাঙালি, তার জন্য। আমার নাম বাড়ি হচ্ছে নদিয়া জেলা বারনিয়া গ্রাম, বারনিয়া রতনপুর। আমার থানা হচ্ছে। ডকুমেন্ট আছে, আধার কার্ড আছে, ভোটের ছবি আছে, সব কিছু ডকুমেন্ট আছে, প্যান কার্ড আছে। তাও আমার স্বামীকে মানছি না, ছাড়ছি না। আমরা গুরগাঁও নাথুপুরে থাকি, গুরগাঁও নাথুপুর থাকি, হরিয়ানা বাঙালি পাইলি বলছি বাংলাদেশি। ভয় আমরা কোনো ওরা ভিডিওটা ছেড়ে দিল না। আমরা বাংলাদেশি। কি বলছে, কি ওরা বলতে চাইছে, কি ওরা বলতে চাইছে যে তোমাদের 3 পুরুষের দলিল দেখাতে হবে, এবং আমাদের বলছে না এগুলো ডকুমেন্টস পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর এদের ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে ছাড়বে। বলছি আমার নাম খোদা সমাদার। পলাশীপাড়া এবং নাকাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ সরকার। প্রদ্যুৎ। দেখো সৌমেন, নাকাশীপাড়া, পলাশীপাড়া এবং দেহট্টর বেশ কিছু বাসিন্দা হরিয়ানায় গিয়েছে কাজের সন্ধানে। তাদেরকে ওখানে পুলিশ বাংলা ভাষায় কথা বলার জন্য ওদেরকে আটকে রেখেছে বলে পরিবারের দাবি। তারা পলাশীপাড়া এবং নাকাশীপাড়া থানায় ওদের প্রমাণপত্র সহ হাজির হয়েছে এবং তারা যাতে দ্রুত ছাড়া পায় সেই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। সৌমেন। প্রদ্যুৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলাভাষী বা বনাম বাংলাদেশি বিতর্কের মধ্যে ফের ভিন রাজ্যে আটক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। এবার বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক করা হলো নদিয়ার পরিযায়ী শ্রমিকদের।